আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিনশিপ কোর্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার আজকে আমি দেখাবো AutoCAD রাস্টার টুল ২০২৪ অ্যাডজাস্ট ভার্সন কীভাবে অ্যাক্টিভেট করবেন। খুবই সিম্পল ওয়েতে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এটা দেখেন। অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে রাস্টার টুল অ্যাক্টিভেট করতে হয়। দেখেন অ্যাডজাস্ট ভার্সনের সুবিধা এটাই দেখেন। আমি যখন এটা ওপেন করবো দেখেন অটোমেটিক রাস্টার টুল কিন্তু সেখানে চলে এসেছে ইনস্টল করার পরে। এরপর এটা কিভাবে অটোমেটিক অ্যাক্টিভেট হবে সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা এখান থেকে একটা নকশা ইনসার্ট করে নিব। জেপিজি নকশা লাগবে এখান থেকে। এই জেপিজি নকশা ইনসার্ট করার পরে একটু ওয়েট করতে হবে এখানে। হ্যাঁ, ওকে দিব। এখান থেকে আমরা স্কেলটা দিয়ে দেবো 16 ইঞ্চি সমান 3960। এটা কিন্তু আপডেট ভার্সনে একটু ডিফারেন্ট AutoCAD 7 হচ্ছে। ওকেতে দিয়ে দেবো। এরপর আমাদের সুবিধা মতো স্থানে এই নকশাটি রাখতে হবে দেখেন। এরপর কী করব, আমরা নকশাটা সিলেক্ট করব। দেখেন এই কাজটা কিন্তু আমি এনিডেক্সে করে দিচ্ছি আমার এক ভাইকে, যে আমার কাছ থেকে এই ভিডিও কোর্সটি এবং সফটওয়্যারগুলি নিয়েছেন। দেখেন রাস্টার ডিজাইন, এখন আমরা একটা ক্লিক করব জাস্ট। দেখেন দেখেন কীভাবে। এরপর আমরা এখান থেকে জাস্ট সিলেক্টে ক্লিক করে দেবো। দেখেন কিন্তু অটোমেটিক লাইসেন্সটা নিয়ে নিয়েছে। দেখেন, তো এটাই হচ্ছে AutoCAD অ্যাডজাস্ট ভার্সনের সবচেয়ে বড় সুবিধা, যে রাস্টার টুলটা অটোমেটিক অ্যাক্টিভেট করা থাকে। তো যারা আমাদের সফটওয়্যারগুলি এবং ভিডিও কোর্সটি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। A to Z AutoCAD সব থাকবে এখানে ইনশাআল্লাহ। ৭৬টি পর্ব থাকবে, ২৬টির মতো লিপস থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।